হ্যালো, ইটস এমডি রবিউসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মূলত 200টার উপরে অ্যাপ্লিকেশন মেক করছি, যেগুলা ফাইবার থেকে কিছু অর্ডার আসছে, কিছু অর্ডার আপনারা দিচ্ছেন আমার ওয়েবসাইটের থ্রুতে। আর এগুলো সবগুলোই এখন প্লে স্টোরের ভিতরে আছে। অ্যাপ্লিকেশনের এই বিজনেসটাতে আপনার সাকসেস হওয়ার যে পার্সেন্টেজ এটা হলো 30%, বা কেউ কেউ বলতে পারেন যে আপনার খুবই কম সাকসেস রেট, আর আনসাকসেস হওয়ার রেট খুবই বেশি। আর অ্যাপ্লিকেশন বিজনেসটা এরকম যে যে সাকসেস হইতেছে সে এরকম না যে 3 থেকে 5 হাজার টাকা মান্থলি ইনকাম করতেছে, সে মোটামুটি ভালো ধরনের ইনকাম করতেছে। আর আনসাকসেসফুল হওয়ার রিজন থাকে যে বর্তমান মার্কেটে অ্যাপ্লিকেশন বিজনেসে যারা ঢুকতেছে তারা তাদের বিভিন্ন আইডিওলজি বা আইডিয়া থেকে জেনারেট করে একটা অ্যাপ বানায়, ওইটাকে যখন প্লে স্টোরে দিতেছে কোনো আইডিয়া আপনার ভালো হইতেছে, কোনো আইডিয়া ভালো হইতেছে না, যার কারণে কোনোটাতে সাকসেস আসতেছে, কোনোটাতে সাকসেস আসতেছে না বেসিক। তবে আমি যেহেতু অনেকগুলো অ্যাপ মেক করছি, আর মাঝখান থেকে কিছু অ্যাপ আছে যেগুলো আমি বারে বারে মেক করি, কারণ ওগুলোতে সাকসেস রেট থাকে বিদায় বারে বারে মেক করা হয়। এর মাঝখান থেকে যেরকম কিছু গেম আছে, ওই গেমগুলো আসলে সাকসেসও না আনসাকসেসও না, কারণ হলো ওই গেমগুলো একবার বানানোর পরে বারবার সার্ভার ফি বা ডোমেইন হোস্টিংয়ের কোনো ফি লাগে না। একবার কেউ বানায় রাখলে ওইটা লাইফ টাইম থাইকা যায় প্লে স্টোরের ভিতরে, বা ওই গেমগুলো 1 লাখ মানুষ ডাউনলোড দিলেও গেমের ভিতরে কোনো সার্ভার হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আপনি যখন একটা ডিফারেন্ট টাইপের ই কমার্স লাইক দারাজিবালির মতো কোনো একটা অ্যাপ বানাইতে যান, ওইটাতে কিন্তু সার্ভার ফি থাকে। আপনার ওয়েবসাইটে বেশি ইউজার এসে পড়লে ওয়েবসাইট হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা মান্থলি বা ইয়ারলি একটা ফি আপনার বহন করতে হয়। আর ভিপিএন অ্যাপটা হলো এরকমই, সার্ভার ফি বহন করতে হয়, এবং পাশাপাশি এই ভিপিএন অ্যাপের ভিতরে অ্যাড মুভের মাধ্যমে আর্নিং করা যায়। যেরকম ই কমার্স দারাজিবালির মতো যেগুলো, এগুলোর ভিতরে আবার অ্যাড মুভের মাধ্যমে কেউ আর্ন করে না। আমার আজকের ভিডিওর টপিকটা আমি যদি ক্লিয়ার করে বলতে চাই আপনাদেরকে, আমি অ্যাকচুয়ালি একটা অ্যাপস, ভিপিএন অ্যাপস, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে এতগুলো অ্যাপ বানানোর পরে আমার নিজেরও একটা বানানোর দরকার, আমিও বানাবো একটা। আর ওই অ্যাপসটা আমি কিভাবে বানাইছি, বা ওইটার সর্বোচ্চ ডাউনলোড আছে 10,000 প্লে স্টোরের ভিতরে, ওইরকম একটা অ্যাপ আমি আপনাদের দেখাবো। এবং দেখা গেছে যে আমার যেই মোবাইলের ভিতরে অলরেডি একটা ভিপিএন অ্যাপ ইনস্টল দেওয়া আছে, এটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার কি কি করতে হয়েছে এটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো আপনাদের সাথে। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমার মোবাইলের স্ক্রিনে আসছি আমি, আর এই হলো ডাব্লিউসি ভিপিএন, একটা ভিপিএন যেটা মোটামুটি বলতে পারেন ডিফারেন্ট টাইপের, অনেকে অনেক রকমের ভিপিএন বানাইছে, কিন্তু প্রত্যেকেই মোটামুটি সাপোর্টিভ একটা ইনস্টল পাইতেছে, বা অ্যাড মুভের অ্যাডস লিমিট হওয়ার সম্ভাবনা কম থাকতেছে এই ভিপিএন অ্যাপসের মাধ্যমে। তো এইখানে যদি আপনি দেখেন, আমি যে ভিপিএনটার ভিতরে অলরেডি ঢুকে পড়ছি, এটাতে 3-4টা সার্ভার অ্যাড করছে। আমি সার্ভারগুলো নিয়েও কথা বলবো একটু পরে, ডেস্কটপে যাই আমি সবগুলা অ্যাপ নিয়ে সুন্দর করে কথা বলবো। আমি আরেকবার ওপেন করে দেখাই একদম প্রথম থেকে, যেরকম ডাব্লিউসি ভিপিএন এটা। তো এটা হলো আপনার মানে সার্ভারগুলো কানেক্ট করতে গেলে একটা ইন্টারশিয়াল অ্যাড আসে, এবং নিচে একটা আছে যেরকম ব্যানার অ্যাড। আবার তারপরে আমি সার্ভার কানেক্ট করে ফেললে, যেরকম আমি যদি বলি যে আমি সিঙ্গাপুরের একটা সার্ভার কানেক্ট দেবো এইটা, তাহলে আমি এটা যদি কানেক্ট দিই, লাইক কার কানেক্ট হয়ে যাবে একটু পরেই, এই যে কানেক্ট হয়ে গেছে সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেসের সাথে। এখন এই সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেসের উপরে সবাই কী জন্য এত পাগল, এর কারণ হলো যে সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস দিয়ে গেমগুলো খেলা যায়। এবং তারপরে আমি আবার ডিসকানেক্ট করে দিলাম, আর উপরে যেটা আছে এটা হলো নেটিভ অ্যাড আইডি, এটা কিন্তু ব্যানার অ্যাড আইডি না। তো এই যে ভিপিএনটা আছে এটার ভিতরে খুবই সুস্থভাবে অ্যাড মুভের অ্যাডসগুলো শো করতেছে। এখন এই ভিপিএনটা নিয়ে যেহেতু আমি সম্পূর্ণ কথাই বলবো, তার পূর্বে আমি আমার কয়েকটা গেম দেখাইনি যেগুলোতে অ্যাড শো করতেছে। কিন্তু ভিপিএনের আর্নিংটা ইনস্ট্যান্ট, বা বলতে পারেন যে যখন বানানো স্টার্ট করবেন আর কিছুদিন পরে থেকে আর্নিংটা শুরু হয়। গেমের আর্নিং হলো সবসময় একটা স্থির লেভেলে চলতে থাকে, কিন্তু গেমে কোনো খরচ নাই, ভিপিএনে খরচও আছে। যেরকম গেম বলতে আমার কাছে আছে একটা হলো লিকুইড ভিপিএন, লিকুইড গেম আর কি, ভিপিএন না এটা, লিকুইড শর্ট পাজেল গেম। এটা হলো যে আপনার ওয়াটার বোতল থাকবে কিছু, যেগুলোর ভিতরে কালার, এই যেরকম এটার ভিতরেও কিন্তু এই যে ব্যানার অ্যাডগুলো আসছে, কালারগুলো আর কি মানে ম্যাচ করতে হবে আমাকে। এখন যদি আমি এই কালারটা এখানে ম্যাচ করি, আর এই কালারটা এখানে ম্যাচ করি, এটা এখানে আর এটা এখানে আপাতত দিলাম, এটা এইখানে, আচ্ছা এবার এটা এই বোতলে দিয়ে দিলাম। এবং কালারগুলো যখন আমার ম্যাচ শেষ হয়ে যাবে, তখন আবার গেমের শেষে একটা ইন্টারশিয়াল অ্যাড আসবে। যেরকম এই যে এখন নেক্সট লেভেলে যাওয়ার জন্য, আচ্ছা অ্যাড দেয় নাই, কিন্তু অ্যাড দেওয়ার কথা ইন্টারশিয়াল। আচ্ছা আমি অ্যাডটা না দেখাই আপনাদের, কিন্তু অ্যাড দিবে 100% যেহেতু ব্যানার অ্যাড শো করছে। আবার যেরকম আরেকটা গেম হলো বাবল শুটার, এটা প্রায় আমার 1 লাখ ভিউ হয়েছে, আমার ভিডিও দেখে আমার গেমটা অনেকে ডাউনলোড দিছে, যার কারণে ওইখান থেকেও আমার আর্নিং আসছে।
এবং যে ভিডিওটা বানাইছি ওই ভিডিওটাই 1 লাখ ভিউ, ইউটিউব থেকে আর্নিং চলে আসছে আমার। তো এইখানে যদি আমি দেই আমার এই যে বাবল শুটার গেমটা খেলি আমি এখন, এইটারও কিন্তু এই যে ব্যানার এটা অলরেডি আইসা পড়ছে নিচে দিয়া, এই যে ব্যানার এটা আসছে, কিন্তু অ্যাডটা শো করতেছে না ভালো করে। আচ্ছা, শো করতেছে না বলতে ইন্টারনেট লোড নিতে সমস্যা হইতেছে, কিন্তু অ্যাড এমনিতে আসতেছে, এটা শিওর। আচ্ছা, এটারও প্রত্যেকটা ম্যাচ শেষ হলে একটা করে ইন্টারশিয়াল অ্যাড দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখন অ্যাডটাই আসলো না, আমি জানি না কি জন্য, হয়তো বা একটু লেট করে অ্যাড আসবে। অ্যাডগুলো ব্যালেন্সে দেওয়া থাকে, মানে একদম অতিরিক্ত অ্যাড যাতে না দেয়, একদম কমও যাতে অ্যাড না দেয়। তো এটারও কিন্তু ব্যানার শো করতেছে, ইন্টারশিয়াল অ্যাড 100% শো করবে। আপনারা চাইলে প্লে স্টোরে থেকে ডাউনলোড দিতে পারেন এই সবগুলাই। আর এই সবগুলাই আমি আমার ডেস্কটপে দেখাই একটু আপনাদের, যে ডাউনলোড দিতে পারবেন, এবং তারপরে আমি এক্সপ্লেন করি যে এই ভিপিএনটা কীভাবে আপনারা চাইলে বানাইতে পারেন। আমার ডেস্কটপে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এগুলো। সো এই মুহূর্তে আমি আছি আমার ডেস্কটপের ভিতরে, আর এখন আমি আপনাদের কিছু অ্যাপ দেখাই, তারপরে আমি আমার প্লে কনসোলে ঢুকবো। অ্যাকচুয়ালি এখনই প্লে কনসোলে ঢুকি। এখন এটা হলো আমার প্লে কনসোল। একটু আগে যে বাবল শুটার গেমটা আপনারা দেখলেন, ওইটা ওই যে যেরকম আমি আপলোড দিছিলাম, আর এটা হলো ওই গেমটা। ভিউ গুগল প্লেতে গেলে আপনারা যদি সার্চ দেন বাবল শুটার রেবিট লেখা, তাহলে কিন্তু আপনারা আমার গেমটা পাওয়া যাবেন। এই যে এটা দেখেন আমার প্লে স্টোরে অলরেডি আছে। এই যে বাবল শুটার রেবিট লেখেন, তারপরে এই যে এটা ভিতরে পাবেন আমাকে, এই যেটা সাথে এই ভিডিওতে আমিও আছি, যেরকম এই যে এটা আমি। আচ্ছা, তো এটা হলো বাবল শুটার গেম। তারপরে যেরকম আপনারা ভিপিএন অ্যাপ যেটা দেখলেন, একটা ভিপিএন অ্যাপ আপনাদের দেখায়, যেরকম এটা প্রায় 10,000 ডাউনলোড হয়ে আছে। এই ভিপিএন অ্যাপটা আমি বানাইছিলাম, এটা দেখেন। এটা হলো আমার ক্লায়েন্টের প্লে কনসোল। এগুলো সবগুলাই কিন্তু এই যে যেরকম এখানে যে কয়টা প্লে কনসোল দেখতেছেন, সবগুলাই কেউ না কেউ হয়তো বা ফাইবার থেকে, বা কেউ আমাকে অর্ডার দিছে কাজের জন্য, আমি ওগুলো কাজ করতেছি একটা একটা করে। কারো ই কমার্স অ্যাপ, কারো গেম, কারো ভিপিএন অ্যাপ। তো এটা যদি দেখেন, এটাতে প্রায় যেরকম 5.21K অ্যাক্টিভ ইউজার আছে, অ্যাক্টিভ ডিভাইস। আর এই গেমটা মানে এই ভিপিএন অ্যাপটা প্রায় 10,000 প্লাস ডাউনলোড হয়েছে। আর এটা দেখেন ওই সেম টু সেম একটু আগে যে ভিপিএন অ্যাপটা দেখাইলাম, ওই ভিপিএন অ্যাপটারই স্ক্রিনশট এখানে দেওয়া আছে। আর যদি যেটা আমি দেখালাম WC ভিপিএন, ওইটা যদি দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে এইখানে আছে। ওইটা আপনারা চাইলে এখনই ডাউনলোড দিয়ে ইনস্টল করে চাইলে গেমও খেলতে পারেন এবং টেস্টও করতে পারেন। উইনচেন ভিপিএন এটা, এই যে WC ভিপিএন, এই যে গুগল প্লে থেকে। এটারও 1K প্লাস ইনস্টল আছে, অ্যাক্টিভ ইউজার একটু কম আছে, বাট অ্যাক্টিভ ইউজার মানে বাড়ে সামটাইম, অটোমেটিক ইনস্টলও আসে। এই প্রমোশনের ব্যাপার নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও বানাইছিলাম একটা, আপনারা দেখে নিতে পারেন কীভাবে অ্যাপের অ্যাক্টিভ ইউজার বা অ্যাপের বেশি বেশি ডাউনলোড আনা যায়। তো এটার অ্যাক্টিভ ইউজার আছে 300-র মতো। রিসেন্ট ভিপিএনটা বানানো হয়েছে এবং এটার স্ক্রিনশটগুলো এডিট করা হয়েছে খুব সুন্দর করে, আপনারা যদি দেখেন স্ক্রিনশটগুলোও সুন্দর আছে। তো এটা হলো WC VPN। এটাও যদি আপনারা গুগল প্লে স্টোরে ঢুকে WC VPN লিখে সার্চ দেন, তাহলে পেয়ে যাবেন। এই যে যেরকম এটা WC VPN। তো এই ভিপিএনটা কিভাবে বানানো হয়েছে, এখন যদি আমি ওইটা এক্সপ্লেন করি। প্রথমত কথা হলো যে এটার যে সোর্স কোডটা আছে, প্রত্যেকটা অ্যাপের সোর্স কোডই এরকম না যে আমি কোডিং করে 5-6 মাস বাইন্দা তারপরে বানাই। এই সোর্স কোডগুলো সম্পূর্ণ কিনে আনতে হয়, কোনোটা $30, কোনোটা $50, কোনোটা $60। যেরকম আমি যদি সার্চ দেই OVPN কোড কেনেন, তাহলে দেখবেন যে এখানে এটা আইসা পড়ছে। এই যে যেরকম এটা OVPN কোড কেনেন, এটা এই যে এই VPN এর যে সোর্স কোডটা আছে $34, এটা $2 ফি সহ $36 পড়বে। এটা কিনে নিয়ে তারপরে আমি পুরো VPN অ্যাপটা বানাইছি। এখন দেখেন এই যে VPN অ্যাপের কোডটা আছে $34, এটা কিন্তু সেলার যে সেল করতেছে সে কিন্তু ঠিকই 5-6 মাস বাইন্দা পরিশ্রম করে পরে বানাইছে, এরকম না যে সে একদিনে বানাই ফেলছে। আর তার এই টাকাটা উঠাও গেছে, কারণ সে যদি মানে $34 করে যদি 100টাই সেল দেয়, 112টা ধরলাম না, তাহলে কিন্তু $3400 মানে 3,40,000 টাকার মতো সে ইনকাম করছে এই VPN এর সোর্স কোডটা সেল দিয়ে। আর প্রত্যেকবার এই সফট কপিটা কি জন্য কিনতে হয়, কারণ এটার ভিতরে লাইসেন্স করা আছে। তো যার কারণে সফট কপিটা কিনে নিয়ে আমি প্রথমে সোর্স কোডটা কিনে নিয়ে এইখান থেকে অ্যাড টু কার্ট করে পুরো সোর্স কোডটা আমি পারচেস করি, এবং সোর্স কোডটা পারচেস করার পরে এটার যে লোগো, নাম যা আছে এগুলো চেঞ্জ করি। এখন এটা হলো কি VPN অ্যাপের কাঠামো মানে একটা মেশিন, কিন্তু ভিতরে আপনি কি সার্ভার দিবেন ওগুলা কন্ট্রোল করা হয় সম্পূর্ণ অ্যাডমিন প্যানেল থেকে। যে আপনি কোন সার্ভারটা অ্যাড করবেন, কোন সার্ভারটা রিমুভ করবেন, ওগুলো সব অ্যাডমিন প্যানেল থেকে আপনি সার্ভার অ্যাড অথবা রিমুভ করতে পারেন। যেরকম ধরেন একটা সার্ভার কিভাবে বানায়, এই জিনিসটা যদি আমি এক্সপ্লেন করি এখন,
তাহলে এই পুরো ভিপিএনের প্রসেসটাই আপনাদের কাছে ইজি হয়ে যাবে। প্রথমত আমি সোর্স কোড কিনি, নাম লোগো চেঞ্জ করে আপনার প্লে কনসোলে আমি আপলোড দিয়ে দিই, বা আমার ক্লায়েন্টের প্লে কনসোলে আমি আপলোড দিয়ে দিই। আপনারা চাইলে ওইভাবে যদি এখান থেকে কোডটা কিনেন, তারপরে নাম লোগো এবং ভিতরে ইন্টারনাল ডিটেলস যত কিছু আছে চেঞ্জ করে প্লে স্টোরে আপলোড দিতে পারেন। আপলোড দেওয়ার পরে এটা জাস্ট আপনার একটা কাঠামো হইলো। কাঠামোর পরে আপনার দ্বারাই হলো এটার ভিতরে আপনি কোন সার্ভার অ্যাড করবেন বা কোনটা অ্যাড করবেন না। যেরকম আপনি যদি কম দামে ভালো সার্ভার পান ওইটা দিলেন, আর ওই সার্ভারের ইউজ করার কারণে অনেকে আপনার ভিপিএন অ্যাপটা ডাউনলোড দিল, আর ডাউনলোড হওয়ার পরে আপনার ভিপিএন অ্যাপ যখন ইউজ করবে, ইউজ করার টাইমে তারা কিন্তু অ্যাড মুভের অ্যাডসগুলো দেখবে। আর অ্যাডস দেখেই দেখা গেছে ওরা যদি কোনো একটা অ্যাপ ইনস্টল দিয়ে ফেলে, তাহলে গুগল ওই অ্যাপের থেকে হয়তো বা কিছু টাকা নেবে, ওইখান থেকে গুগল আপনাকে কিছু দিয়ে দেবে অ্যাড মুভের ভিতরে আপনার অ্যাড মুভ অ্যাকাউন্টে। আর অ্যাড মুভ থেকে সরাসরি ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা রকেট মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে। পুরো প্রসেসটাই আমি বলে দিছি ইজিলি। এখন মানে মেনলি যেটা হয় যে ভিপিএন অ্যাপ বানানোর পরে সবারই একটা প্যানিক থাকে যে কীভাবে বেশি ডাউনলোড পাবো। ডাউনলোড পাওয়ার জন্য আমাদের অ্যাপগুলা ভালো বানানো দরকার। এখন ধরেন কিছু গভর্নমেন্টের অ্যাপ আছে না, যে করোনা টেস্ট করার জন্য বা কিউআর কোড স্ক্যানের জন্য, এগুলো কিন্তু আমরা এটা দেখি না যে অ্যাপের ডিজাইন ভালো কিনা, আমরা দেখি যে অ্যাপটা আমার 100% লাগবে, আপাতত বাধ্য আমি ইনস্টল দিতে, কারণ ওইটা আমার দরকার। তো আপনার এমন কিছু সার্ভার প্রোভাইড করতে হবে আপনার ভিপিএন অ্যাপের ভিতরে যেটা ক্লায়েন্টদের দরকার। ধরেন সিঙ্গাপুরের সার্ভার ছাড়া অনেকে পাবজি খেলতেই পারতেছিল না, বা দেখা গেছে ফ্রি ফায়ার খেলতে পারতেছিল না। তো সেক্ষেত্রে দেখা গেছে ওইটা অনেক গেমারদের দরকার, যার কারণে তারা ওইটা ইনস্টল দিল। অনেকে যারা বাইরের কান্ট্রিতে থাকে তারা বিভিন্ন রকমের অ্যাপ চালাইতে চায়, বাংলাদেশের সিম রোমিং করে বিকাশও চালান যায় বাইরে থেকে, তখন তারা বাংলাদেশি সার্ভার খোঁজে। তো আপনি যদি আপনার ভিপিএন অ্যাপের ভিতরে বাংলাদেশি সার্ভার দিতে পারেন, তাহলে ভিপিএন অ্যাপটা অটোমেটিকলি মানুষ ডাউনলোড বেশি দিবে। তো এই গেল ডাউনলোডের মানে পর্যায়টা। আপনি সোর্স কোড বানাইলেন এবং আপনার পুরো সোর্স কোডটা কিনে আপনি পুরো অ্যাপটা বানাইলেন, প্লে স্টোরে আপলোড দিলেন, ডাউনলোড বেশি করার জন্য আপনি ভালো সার্ভার কিনলেন। এখন ভাই বলবেন যে ভাই তাহলে সার্ভারটা কোত্থেকে কিনবো? এখন সার্ভার বিভিন্ন ওয়েবসাইট সেল দেয়, যেরকম আছে কন্টাবো আছে, এখানে কন্টাবো.com, এটা থেকেও আমি সার্ভার কিনি। এই যে এই ওয়েবসাইট কন্টাবো, এই ওয়েবসাইট কিন্তু সার্ভার দেয়। আমি তারপরে সার্ভারের ব্যাপার নিয়ে আরেকটু ক্লিয়ারভাবে আমি আপনাদের সাথে কথা বলবো একটু পরেই। এই যে কন্টাবো আছে, ডিজিটাল ওশান আছে, ডিজিটাল ওশান এই ওয়েবসাইট সার্ভার দেয়। এই যে এরা। তারপরে মনে করেন আরও কয়েকটা ওয়েবসাইট আছে, অ্যামাজন আছে, ওবিএসডি ক্লাউড আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যারা কিনা সার্ভার দিতেছে। কোনো ওয়েবসাইট কম দামে দিতেছে, কোনো ওয়েবসাইট বেশি দামে দিতেছে। এখন আপনার যেটা দরকার এক হলো আপনার যে ইউজার, ভিপিএন অ্যাপের যে ইউজার, তাদের আসলে কোন সার্ভারটা দরকার, আর ওই সার্ভারটা আপনি কমে পাইতেছেন নাকি বেশি দামে পাইতেছেন। যদি আপনি বেশি দামে পান, তাহলে আপনি ওই মানে ইউজারদের থেকে ওই টাকাটা আর্ন করে নিতে পারতেছেন কিনা, এটাই কিন্তু স্ট্র্যাটেজি মেইনটা। এখন ধরেন আপনার সার্ভার জিনিসটা কি, এটা যদি আরেকটু ভালোভাবে আমি এক্সপ্লেন করি। এই যে ডিজিটাল ওশান, কন্টাবো, এদের মাঝখান থেকে আপনি যে সার্ভারটা পাইতেছেন, এটা অ্যাকচুয়ালি অনেকে হয়তো বা এটা বললে বেশি বুঝবেন ভালোভাবে, যে আরডিপি, রিমোট ডেস্কটপ কানেকশন, বা ভিপিএস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, অথবা আরও ভালোভাবে যদি বলি, এটা একটা কম্পিউটার যেটা অনলাইনে স্টোর করা। আর ওই কম্পিউটারটা কিনা নিয়ে ওইটার ভিতরে ভিপিএন অ্যাপের যে সার্ভারগুলো আছে এগুলো ইনস্টল দিতে হয়। অনেক সময় দেখা গেছে কেউ ওপেন ভিপিএনের সার্ভার ইনস্টল দেয়। যেরকম ধরেন আপনার আরেকটু ক্লিয়ারভাবে যদি বলি, যে অনলাইনে যে কম্পিউটারগুলো আছে এগুলো কিনে নিয়ে অনেক সময় এটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে একটা ওয়েবসাইট চালায় অনেকে। তো সেম টু সেম ওয়ার্ডপ্রেসের জায়গায় অন্য একটা অপারেটিং সিস্টেম ভিপিএনের সার্ভারের জন্য কনভার্ট করে একটা ভিপিএসকে কনভার্ট করা হয় সার্ভারে। তারপরে ওই সার্ভারটা নিয়ে অ্যাড করা হয় ভিপিএন অ্যাপের অ্যাডমিন প্যানেলে। আর ভিপিএন অ্যাপের অ্যাডমিন প্যানেল যদি আপনি টেস্ট করতে চান, তাহলে দেখবেন যে এইখানে টেস্ট করার মতো ওয়ে আছে। যেরকম এইখানে একটা ডেমো অ্যাডমিন প্যানেল দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, ডেমো অ্যাডমিন প্যানেল দেয় না, কিন্তু আমি যদি একটা অ্যাডমিন প্যানেল আপনাদের দেখাইতেই পারবো চাইলে। যেরকম অ্যাডমিন, যেরকম এটা দেখাই, এটাতে মেবি একটা সার্ভার অ্যাড করা আছে এই ভিপিএন অ্যাপটার ভিতরে। আচ্ছা, ক্লোজ। এই যে যেরকম এটাতে অল সার্ভারে যদি যাই, তাহলে এই সার্ভারটা অ্যাড করা আছে এটার ভিতরে। আমি চাইলে এই সার্ভারটাকে রিমুভ করতে পারবো, অথবা অ্যাড ভিপিএন সার্ভার যদি দেই, তাহলে আমি আরেকটা নতুন সার্ভার অ্যাড করতে পারবো। নাম যেরকম সিটি নেম দিয়া, তারপরে ভিপিএন ইউজার পাসওয়ার্ড এবং কাস্টম কনফিগ ফাইল করে আমি আরেকটা সার্ভার অ্যাড অথবা রিমুভ করতে পারবো। আমার যত খুশি তত সার্ভার অ্যাড করতে পারবো, যত খুশি তত সার্ভার রিমুভ করতে পারবো। তো এটাই ছিল সম্পূর্ণ ভিপিএন অ্যাপের এক্সপিরিয়েন্স শেয়ার করা আপনাদের সাথে।
এখন আপনাদেরকে যদি আবার লাস্টের এই 1 মিনিটের ভিতরে আমি পুরোটা বলতে চাই, প্রথমত আমি একটা সোর্স কোড কিনি কোড ক্যানন থেকে, কারণ নিজে প্রোগ্রামিং করে কোড বানানো আমার দ্বারা সম্ভব না। সোর্স কোড কেনার পর ওইটার নাম ইন্টারনাল যত ডাটা আছে সব চেঞ্জ করে প্লে স্টোরে আপলোড দিই, হয়ে যায় আমার ফাংশন তৈরি। তারপরে আসে সার্ভারের ক্ষেত্রে আমি যাই ওবিএসডি ক্লাউড, তারপরে কন্টাবো, ডিজিটাল ওশান, এদের থেকে আমি ভিপিএসটা কিনা ওইটাকে সার্ভারে কনভার্ট করি। সার্ভারে যখন কনভার্ট হয়ে যায়, ওই যেই একটা আইপি পাই, ইউজার নেম পাসওয়ার্ড পাই, ওগুলো নিয়ে আমি আমার ভিপিএন অ্যাপের যে অ্যাডমিন প্যানেল আছে এটার ভিতরে অ্যাড করতে পারি। আর যখন দেখি যে আমার কোনো একটা সার্ভার দুর্বল হয়ে গেছে বা হ্যাং হয়ে গেছে, সার্ভারটা রিমুভ করে দিই, অথবা সামটাইম ওই সার্ভারগুলো রিস্টার্ট দেওয়া যায়। কন্টাবোর যেই অ্যাডমিন প্যানেল থাকে ওইখান থেকে গিয়া সার্ভারগুলো রিস্টার্ট দেওয়া যায়। দ্যাটস অল। যদি আমার এই হিবিজিবি কথাগুলো আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।